একেই বলে পাপের সাজা। কারণ ওপেন মিডিয়ার সামনে গোমাংসের কোপ্তা রান্না করার ফল জি বাংলা রান্নাঘর থেকে বাদ পড়লো এই সুদীপা চ্যাটার্জির নাম। আমি জানতাম না যে ওখানে গরুর মাংস রান্না হবে, কিন্তু গিয়ে দেখলাম কুরবানির ঈদে যখন গরুর মাংস রান্না। তবে এই শাস্তি কতটা প্রযোজ্য জানান আপনার মূল্যবান মতামত। হায়রে, এসেছিলেন তিনি টিভির পর্দায় জমিয়ে গোমাংসের কোপ্তা রান্না করতে, এমনকি সেই রান্নার স্বাদ তার মন এতটাই ছুঁয়েছিল যে তিনি সেটিকে খাওয়ার জন্য অধীর আগ্রহে ছিলেন। কিন্তু এখন সমালোচনার শীর্ষে থাকা জি বাংলার এই সুদীপা দিদি হয়তো নিজেও বুঝে উঠতে পারেননি কি হতে চলেছে ওপেন মিডিয়ার সামনে এর ভয়াবহতা। তবে আমরা এখনো বলছি, আগেও বলেছি, কোনো ধর্মকে ছোট করে নয়, বরং পবিত্র এই সনাতন ধর্মের ভাবাবেগে আঘাত করার জন্যই আমাদের আজকের এই প্রতিবাদ। কারণ তিনি একজন উচ্চবর্ণীয় ব্রাহ্মণ বংশীয় মেয়ে, এমনকি নিজের ছেলেকে ব্রাহ্মণ করার জন্য সোনার পৈতে পরালো। পরবর্তীতে এটাই যদি তার ব্রাহ্মণত্বের প্রতীক, প্রকৃত পরিচিত চরিত্র হয়, তাহলে আজ ভালো করে একবার ভেবে দেখুন তো, যে গরুকে আমরা 33 কোটি দেবদেবীর আসনে বসিয়ে প্রত্যহ পুজো করি, সেই গরুকে তিনি কোপ্তা বানিয়ে ওপেন মিডিয়ার সামনে কি শিক্ষা দিচ্ছেন এই সমাজকে? তবে সমাজের শীর্ষে থাকা এই ব্রাহ্মণরাই যদি আজ এমন ভাবে ধর্মকে রসাতলে পাঠানোর চেষ্টা করেন, তাহলে এর কি কোনো প্রতিবাদ, কোনো বিচার হবে না? কিন্তু মনে রাখবেন, উপরওয়ালা বলে একজন নিশ্চয়ই আছেন। না হলে এক রাতের মধ্যেই জি বাংলার খ্যাতনামা সুদীপার রান্নাঘরের এই সুদীপা চ্যাটার্জি যা চরম শিক্ষা পেলেন, তা সত্যিই যেন এই সনাতন ধর্মের প্রতিবাদের জয়। কারণ ওপেন মিডিয়ার সামনে এই সুদীপা চ্যাটার্জি গোমাংসের কোপ্তা রান্না করার ফলস্বরূপ এবার জি বাংলা থেকেই তাকে সম্পূর্ণরূপে বয়কট করা হলো। আর যা সত্যি এই সনাতন ধর্মকে নিয়ে ভাবার জন্য জি বাংলাকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু সত্যি কি তিনি কোনো পাপ কাজ করেছেন, নাকি এটা শুধুমাত্র স্টুডিওর শুটিং? তবে ওই যে কথাই আছে না, অতিবার বেরো না ঝড়ে ভেঙে যাবে, অতি ছোট হয়েও না ছাগলে মুড়ে খাবে। কারণ যে জি বাংলার পর্দা থেকে তিনি এতটা স্বনামধন্য হয়েছিলেন, আজ জি বাংলা থেকেই তাকে পুরোপুরি ভাবে সরিয়ে দেওয়া হলো। তাই আপনাদের কাছেও আমাদের একান্ত অনুরোধ, আগে নিজের ধর্মকে ভালোবাসতে শিখুন, ভালোবাসতে শিখুন মানুষকে। কারণ মনে রাখবেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আপনাকে আর 5 জন ব্রাহ্মণ হিসেবে না চিনলেও অবশ্যই আপনাকে চিনবে একজন মানুষ রূপে। তাই সুদীপা চ্যাটার্জির কাণ্ডে জি বাংলার এই বড়সড় সিদ্ধান্ত আপনার কাছে কতটা যুক্তিযুক্ত, অবশ্যই জানান আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে। আর সনাতন ধর্মকে আবারও সর্বত্র প্রতিষ্ঠা করতে আসুন। আজকের এই ভিডিওটিকে প্রচুর শেয়ার করে ছড়িয়ে দিই সকলের মাঝে। কোনো ধর্মকে অসম্মান করে নয়, বরং এটাই হলো সনাতন ধর্মের প্রকৃত আদর্শ। জয় হোক সনাতন ধর্মের।